বাংলাদেশ তুমি জাগ্রত জনতার। শেখ হাসিনার পদত্যাগ থেকে কে বলছেন বাংলাদেশি তারকারা? পদত্যাগ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে ইতিমধ্যেই বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপরই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এবার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। সেনাবাহিনীর উপর আস্থা রাখার অনুরোধ জানিয়ে সেনা প্রধানের বক্তব্য, দেশে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি চলছে, তবে সেনাবাহিনীর উপর আস্থা রাখুন, সমস্ত হত্যার বিচার করা হবে। কোটা সংরক্ষণ আন্দোলনের জেরে 1 মাসেরও বেশি সময় ধরে উত্তাল বাংলাদেশ। শেখ হাসিনার পদত্যাগ চেয়ে এক দফা দাবিতে বাংলাদেশে শুরু হয়েছিল গণ অভ্যুত্থান। ইতিমধ্যে সেই আন্দোলনে ছড়েছে 216টি প্রাণ। রবিবার নতুন করে কারফুতে প্রাণ হারিয়েছে 100 জনের কাছাকাছি। সোমবার পদত্যাগ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে ঢাকা ছাড়েন তিনি, এবং সেই সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন। এরপরে প্রধানমন্ত্রীর বাসভবন দখল করে উন্মুক্ত জনতা। জনগণের উদ্দেশ্যে সেনা প্রধান বলেন, দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, আপনারা আমার উপর আস্থা রাখুন, একসঙ্গে কাজ করে দয়া করে সাহায্য করুন। মারপিট সংঘাত করি আর কিছু পাবো না, সংঘাত থেকে বিরত থাকুন। আমরা সবাই মিলেই সুন্দর দেশ গড়েছে। আমরা সব রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি, আমরা সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম, আমরা সুতরাং একটা আলোচনা করেছি। হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়তে সমাজ মাধ্যমে প্রতিক্রিয়া জানান বাংলাদেশের তারকারা। হাসিনার দুঃশাসনের সমাপ্তি হলো, হাসিনার মাফিয়া, হাসিনার ফেসিজম এবং নার্সিজমের যুগ শেষ হলো। এখন যে সরকারি আসুক, যেন মৌলবাদ বিরোধী সরকার আসে, যেন ধর্মনিরপেক্ষ সরকার আসে, সেনাবাহিনীর হাতে যেন ক্ষমতা না যায়, দেশ যেন পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ না করে, রাজনৈতিক দলের হাতে যেন ক্ষমতা থাকে, যেন কোনো অবস্থাতেই গণতন্ত্র বিসর্জন না দেওয়া হয়। জনশক্তিকে বেশি দিন টিকিয়ে রাখা যায় না, একসঙ্গে থাকার শক্তি দীর্ঘজীবী হোক। আসুন শান্ত এবং সচেতন থাকে, মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দিতে দিন। আসুন একসঙ্গে লেগে থাকে এবং সকল প্রতিষ্ঠান পুনর্নির্মাণ করে। দেশের একটি সম্পূর্ণ ইঞ্চের ওভারহাউল প্রয়োজন। আসুন পরিবর্তনকে স্বাগত জানাই, একটি পরিবর্তন যার জন্য পুরো জাতি মূল হচ্ছে। বিজয়ের আনন্দ অবশ্যই করব, কিন্তু এখন সময় সংযমেরও, চোখ কান খোলা রাখারও। ফিরিয়ে দিতে দিন, আসুন একসঙ্গে লেগে থাকে এবং সকল প্রতিষ্ঠান পুনর্নির্মাণ করি। আমরা 20 বছর প্রতিহিংসার রাজনীতি দেখেছে, প্রতিহিংসার উত্তর দেব আমরা কাইন্ডনেস এবং এমপ্যাথি দিয়ে। পাশাপাশি আমরা চোখ খোলা রাখবো, আগামী 2-3 দিন নিশ্চয়ই আমরা একটি মানবিক গণতান্ত্রিক সমাজ নির্মাণের দিকে এগিয়ে যাব। লাস্ট প্লেস তেলুস্টো বাংলাদেশি ইউথ অ্যান্ড পিপল ফার্ম অল ওয়ার্ক টুগেদার উই স্ট্যান্ড টল। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, এটা স্বাধীনতা তোমাদের, পুরোটাই তোমাদের। জেএনজি হল এই লড়াইয়ের হিরো এবং হিরোইন, একেই বলে তারুণ্যের জয়। এমনটা বললেন শাবিলা নূর। সঞ্জয় সমাদ্দার বললেন ছাত্র জনতার বাংলাদেশ। অনিন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেন 36শে জুলাই ইতিহাসের সাক্ষী হলাম। রেউদান রনি, জয় তারুণ্যের জয়, সাবাস বাংলাদেশ। লাল সবুজের বাংলাদেশে এখন একটাই চাওয়া, গণতন্ত্র, সুশাসনের বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, জবাবদিহিতার বাংলাদেশ নিশ্চিত করার জন্য আমি নিজেকে নিয়োজিত করলাম। স্বাধীন বাংলাদেশে স্বাগত। অনন্য মামুন বললেন ছাত্রদের ক্ষমতা স্বাধীন। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি রিপোর্ট। দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো। দাদা 500 ml জল দিন তো। What's wrong with you? আমরা জানি রোজ 3 থেকে 4 লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয়। হ্যাঁ, তাই তো করছি। তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা? এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিকভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল, বাস ও বাজারে ছাড়ছে। তবে কোনটা সঠিক কি করে বুঝবো? শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে। ইউভি ট্রিটেড, ওজোনাইজড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার।
দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন। Fresh alkaline water. Drink the difference.